ওই নিচে নমস্কার সবাই রে, কেমন কি আছো টাছো সবাই? আশা তো করতেছি ভালোই আছো, আমিও ভালো আছি। ভালো থাকবা না কেন? এত বৃষ্টি চাইছো, বৃষ্টি তো দেশের সাথে ঝড় ঝাপটা সবই দিয়ে দেয়। তাই ঠিক আছে, আমি এখন আমার ভিডিও শুরু করতেছি। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা আছে একদম সুন্নি মার্কা ভিডিও। তোমরা দেখতেই তাও চুন্নি মার্কা কর কারণটা কি। গেছিলাম একটু আগে বাজারে, যাওয়ার পথে দেই কি এই আম বাগানে হেবি রকমের আম হইছে, যার কি আমার মতো একটু লম্বা চওড়া মানছি লাফায় লাফাইয়া পারতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, এই বাগানের মালিক যদি একবার আমারে দেখে তার গাছের আম চুরি করতেছি, একদম আমার শরীর কানে নালিশ চলে যাবে। মেলা দিন ধরে এই ভাবতেছিলাম কোন গাছের আম পারবো, আমাকে বাড়ির গাছে তো আমই না। আর বাজারেতে যদি কাঁচা আমও কিনে আনে, ওই আম খাইয়া শান্তি লাগে না। আসলে ব্যাপারটা কি কও দি, গ্রাম গায়ের এই মেয়ে ছেলেদের এই একটা স্বভাব দোষ না কি অভ্যাস তা জানি না, এ না করলে কেমন যেন হয় না সিজন। যত বাড়ির গাছের আম থাকুক না কেন, পরের গাছের আমে ঢিল না মারলি আর কাজ হয় না, মনে শান্তি লাগে না। ওই আর কি অনেক দিন ধরেই ভাবতেছিলাম এই কাজটা করব, তার সুযোগ ও সময়ও হয় না, আর গাছও পাই না সিরার মতন। তাই আজকে আর মিস করা যাবে না। বাজারে গিয়েছি, দেখতে দেখতে আসার হতে এমনি নামিয়ে চলে গেছি বাগানে। প্রথমে আরেক চুন্নির সাথে দেখা হয়েছিল, সে আগেই বাগানে প্রবেশ করিয়েছিল। পরে সেটারে এটা ওটা বুলোয় বেলায় ফাটায় দিয়া আমি পুরো নামিয়ে পড়ছি, কাছা দিয়ে লাফায় লাফায় ফিরতিছি। অনেক কষ্ট করে লাফায় লাফায় দুটি আম ছিঁড়িছি। ও বাবা, এখন দেই আরেকটা লোক আসতেছে, আর তো বেশি সময় না দাঁড়ানো যাবে না। ও দাঁড়ে আমার গোসাই উপরে বসে ধাওয়া দিচ্ছে, আর পারি না চলে এসো। আমি এবার করছি না, আর একটা তা দেখি কাজ হবে না, লোক একজন আসিয়ে ভর্তিছে। আমি তাড়াতাড়ি দৌড়ই সারিয়া, যদি কয় আম কোন জায়গা দিয়ে ফারছো বা কোন জায়গা ফাইছো আমি তো দেখাবো না। যদিও ভুল ভবিষ্যৎ দিয়ে বসে কব বাজারে গিয়েছিলাম কিনে নিয়ে আইছি, কোনো প্রমাণ আছে তোমার কাছে? আম দুইখানা পাইয়ে তো আমি মহা খুশি। আর আমার মতো খুশি হবে খালি ওই গ্রাম গায়ে বড়ুয়া সলমাইয়া। এই খুশি বুঝলা ওই শহর অঞ্চলে পাওয়া যায় না। তারপরে বাড়ি এসে বসে পড়লাম আম মাখানোর জন্য। সব ছুরি কাঁচি দা বটি লঙ্কা সব নিয়ে বসে আমার বর মশাই তো পুরো অবাক, বলে তুমি তো গেছো, আগে তো জানতাম না, পারো তো সব, গাছে উঠতে পারো, লাফায় গাছের তে আম পাততে পারো, আর কি জানি কি পারো। আর আমার কাছে কিন্তু এইসব পুরো প্রশংসার মতো মনে আসছে। আর আমি সব উগলে দিচ্ছিলাম, আগে কোন জায়গা দিয়ে কি খাইছি পারিয়া, কোন জায়গা দিয়ে কোন আম চুরি করছি, কোন বাগানের তে এই লিচু চুরি করছি, সব ডালে দিচ্ছি। তো একটা ঘটনা কই শোনো। আমি আর আমার বাড়ির পাশের আমার জ্যাঠাতো বোন নিপা ছিল, দুইজনের গলায় গলায় ভাবছিল, যা খাই একসাথে, জ্যানে যাই একসাথে, সব ওঠা বসায় একসাথে। তো একদিন কি হয়েছে, আমাদের বাড়ির পাশে আবার একটা দাদা আছে, ওগে গেছে এত পরিমাণ আম হয়, দুটি আম কেউরি দেয় না। ওদিকে আমাকে বাড়ি এসে আমারে খালি কয়ে দুটি আম দে দি, কিন্তু ওগে বাড়ি যে বললি সে দেহাই না। পরে আমি আর ওই নিপা প্ল্যান করলাম যে ওদের গাছের আম তো খাওয়াই লাগবে। এখন সে আম গাছ আবার নিপাদের বাড়ির সামনে। তারপরে একদিনকে দুপুরবেলা করেছি কি, আম বড় একটা ছিল, নিচের দিকে ছিঁড়ে নইয়ে আইছি। এখন ওই আমের সাথে আরও দুটো তিনটে আম নিছি, এখন ওদের দোকানের সামনে বসিয়ে কাটিয়ে সুন্দরভাবে মাখাইছি। ও বাবা, একটু পরে সেই বিপ্লবদা চলে আইছে, আসিয়ে কষছে কি রে তোরা আম পাড়ি আনছিস কেন? আমরা কছি কোনো প্রমাণ আছে আম পাড়ে খাইছি তোমাদের গাছের? পরে কি দাঁড়া প্রমাণ দেখাচ্ছি। উমা দেই আম কাটিয়ে রাখছি, সেই খোসা খান উঠে ওর গাছের দ্বারে নিয়ে গেল, যাইয়ে খোসার সাথে খোসা মিলচ্ছে। ও বাবা, মিলই দেহেই প্রমাণ হয়ে গেছে, এ পুরো ডিএনএ টেস্টের মতো। তারপরেতে দিল বকা, সেই বকাতে
পাতি আর রেহাই পাতি আমার আবার বাড়িতে দুটে তাজা আম নিয়ে ওরে দেয়া লাগতো। বোঝো কি অবস্থা, আমে কাটাকাটি হলো, শোধ বোধ গেল। আর আমি এদিকে আমটা মাখায় নিয়ে বসে গেছি। আর এই যে কিসির পাতা জানো, এ হচ্ছে কদম ফুলের পাতা, আর এ নিয়েই বসে গেছি। আগে তো পাতা পুঁতি মাখায়ে পাতায় না খালিয়ে স্বাদ মেটতো না, যতই ওই থালা আর ওই বাসন খাও না কেন, এই পাতার স্বাদ অন্য কিছুতেই নাই। আমি তো পুরো একদম বাটি নিয়ে বসে গেছি। তারপরে আমার ওই পাতায় আসছিল না, তারপরে আবার বাটিতে নিয়ে বসে গেছি, একদম ঝোল টোল কেটে পুরো খাওয়া, তারপরে শেষ করা। তো ঠিক আছে, এইখানে আমার সুন্নি মার্কা ভিডিও শেষ করতেছি। ভালো থেকো সবাই, আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।